উইন্ডোজ 98 এরপরে চলে এলো উইন্ডোজ এক্সপি, এরপরে উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং এখন চলছে উইন্ডোজ 11। মাইক্রোসফটের এই যে আধিপত্য মানে পার্সোনাল কম্পিউটিংয়ে, হ্যাঁ, এই জিনিসটা কি অবশেষে শেষ হতে চলেছে? আমরা অন্তত সেই রকম কিছু জিনিস দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সম্প্রতি স্ন্যাপড্রাগন এবং অ্যান্ড্রয়েডের মধ্যে একটা কোলাবোরেশন হয়েছে এবং সেখানে আমরা জানতে পেরেছি যে স্ন্যাপড্রাগন এবং গুগল মিলে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করছে যেখানে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েড। মূলত ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন সবগুলোকে একই ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য কিন্তু এই জায়ান্ট কাজ করে চলেছে। এবং কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো এইমন তিনি বলেছেন যে ভাই, আমি জিনিসটা দেখছি এবং এটা কত ইনক্রেডিবল সেটা আমি ফিল করেছি। এখন এটা ব্যবহার করার জন্য আমার মনটা আনচান করতেছে আর কি। তার মানে যেটা বুঝলাম আমরা, এইটার ডেভেলপমেন্ট অলরেডি শেষ পর্যায়ে আছে। খুব শীঘ্রই আমরা হয়তো শুনবো যে কোনো একটা ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারে রয়েছে অ্যান্ড্রয়েড সিস্টেম। আর এই জিনিসটা যদি একবার পপুলার হয় তাহলে মাইক্রোসফটের এই যে সারা পৃথিবী জুড়ে যে আধিপত্য পার্সোনাল কম্পিউটিংয়ে সম্ভবত সেই দিনের শেষ হতে চলেছে। এই নতুন প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে মোবাইল ও ডেস্কটপের মাঝখানে আর কোনো বাউন্ডারি না রাখা। সো ফাইনালি মাইক্রোসফটের জন্য কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে চলেছি খুব শীঘ্রই, এবং এই জিনিসটা হলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের বলা যায় যে আমরা কম বেশি সবাই ইউজার। সো এই জিনিসটা আমাদের সবার জন্য কিন্তু অনেক অনেক ইনক্রেডিবল কিছু নিয়ে আসতে চলেছে। আপনার কাছে কি মনে হয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যদি ল্যাপটপ বা পিসিতে চলে আসে তাহলে ভালো হবে নাকি খারাপ হবে? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্ট।